বর্তমান সাম্প্রতিক যে অবস্থা, এই অবস্থানে কোনো পুলিশ সদস্য কোনো কাজ করছে না। তারই পরিপ্রেক্ষিতে আমরা জয়পুরহাট জেলা রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট ইউনিট এবং বিএনসিসি, পাশাপাশি আমাদের রাজনৈতিক দল জয়পুরহাট জেলা যুবদল এবং ছাত্রদল আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এই বর্তমান সম্প্রতি যে মন্দিরগুলো যেগুলো আছে এবং জয়পুরহাট শহরের 12টি পয়েন্টে আমরা ট্রাফিক যে নিরসন আমরা কাজ করে যাচ্ছি, শহরে যেন জ্যাম না হয়। তো এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে ভাইরা আছে তারা আমাদেরকে সহযোগিতা করে আসতেছে। আমরা কোনো জায়গায় শহরের মধ্যে কোনো জ্যাম রাখতে দিচ্ছে না, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আর জয়পুরহাট সদর থানা সহ বিভিন্ন যে রাষ্ট্রীয় সম্পদগুলো আছে, যে সম্পদগুলো নষ্ট করেছে কিছু দুষ্কৃতীরা, আমরা সেই জিনিসগুলো রক্ষার জন্য আমরা সেই জায়গাগুলোতে আমরা পাহারাদার বসিয়েছি। আমাদের ভলেন্টিয়াররা বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে আমরা জয়পুরহাট শহরকে নিরবিচ্ছিন্ন এবং যানজট মুক্ত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট শহর শাখা, কলেজ শাখা সহ ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে নিয়ে রাস্তাঘাটের ট্রাফিক সহ সার্বিক পরিস্থিতি, বিভিন্ন ভাঙচুর, নাশকতা প্রতিরোধ করে তুলতে আমরা ঐক্যবদ্ধ এবং জয়পুরহাটবাসীকে স্পষ্টভাবে বলতে চাই, কোনো অরাজকতা, নাশকতা জয়পুরহাটবাসী বরযাত করবে না, আমরা প্রতিহত করব। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি, থাকব শেষ পর্যন্ত, বিজয় না হওয়া পর্যন্ত। জয়পুরহাট একটি ব্যস্ততম শহর, যেহেতু এখন পুলিশের কোনো ট্রাফিক নাই, আইনশৃঙ্খলা বাহিনী নাই। আমরা শিক্ষার্থীদের পাশাপাশি আমরা ছাত্রদল তাদেরকে সাহায্য সহযোগিতা করছি এবং আগামীতেও এই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখব। কোনো অটোরিকশা কাশেম ময়দানের সামনে কাশেম ময়দান অতিক্রম করবেন না যাত্রী সহকারে। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটের ছাত্রদের পাশাপাশি যুবদল, ছাত্রদল আমরা সবসময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছি এবং যেখানে হামলা হচ্ছে, যেখানে হিন্দুদের উপর হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় পুকুর লুটপাট হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা সাথে সাথে যে তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি এবং পাশাপাশি শহরে আমরা যানজট নিরসনের কাজ করছি এবং সব জায়গায় তারেক রহমানের বার্তাটা আমরা পৌঁছায় দিচ্ছি।